আমি বৃহস্পতিবার থেকে আপনাদের কাছে পুরো সমস্ত নলেজ সিটির চিত্রটা আপনাদের কাছে দেখাবো আমি। যেহেতু নলেজ সিটিটা আগে অনেক ফাঁকা ছিল, এখন তো সব সব বিল্ডিং করে ফেলেছে মাঝে অনেক কটা। আর ফুরফুরা বড় দরবারে আর তোমার দাদা হুজুরের দরবারে লাইভ দেখাবো। আর নওশাদ সিদ্দিকী যেখানে দাঁড়ায় বাড়ির সামনে ঢুকতে বাম সাইডে, সেখানেও প্যান্ডেল হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা নওশাদ সিদ্দিকীর সাথে মুসাফা করে, নজরানা দেয়। যে যেরকম পারে ভাই সে সেরকম নজরানা দেয়। কে কত দেয় না দেয় ও আমার জানার দরকার নেই, আর বলারও দরকার নেই। নজরানা দেয়। বিস্কুটের প্যাকেটগুলো থাকে, পেটিগুলো, এই পেটিগুলো থাকে, ডাব্বা ড্রাম থাকে, টাকা দেওয়া হয়। সব টাকা আপনি মনে করেছেন এসব টাকা সব নলেজ সিটিতে কাজে লাগায়, ভাঙরে অনেক জায়গাতে কাজে লাগাচ্ছে। ফুরফুরা শরীফে কাসেম সিদ্দিকী হুগলির না তৃণমূলের সাধারণ সম্পাদক, এখন প্রচুর উন্নয়ন করছে কাসেম সিদ্দিকী ঐতিহাসিক সালে সবে 21, 22, 23-এ। এদিকে ফুরফুরা শরীফে পীরজাদা তহা সিদ্দিকী চাচা যান, পীরজাদা কাসেম তহা সিদ্দিকী চাচা যান বলছে যে এত টাকা গঙ্গাসাগরে, তোমার দীঘাতে জগন্নাথ মন্দির কয়েক কোটি কোটি টাকা দিয়েছে। আর দাদা হুজুর দরবারে 3 দিনে কমসে কম 60 থেকে 65 লক্ষ মানুষ জড়ো হয়। সেখানে 2,40,000 না কত টাকা দায় করেছে। সেটা নিয়ে এখন তহা সিদ্দিকী চাচা যান একেবারে বিস্ফোরক মন্তব্য। আর হুগলির শামীম আহমেদ, যে হুগলির খাদ্য প্রধান, উনি ফুরফুরা শরীফে অনেক উন্নয়ন করছে। ফুরফুরা শরীফে দাদা হুজুরের নামে যে মেমোরিয়াল হসপিটাল যেটা করেছে, সেটাও কাসেম সিদ্দিকীর হাতে দ্বারাই হয়েছে। কেউ বলছে তোমার শামীম আহমেদ করেছে, হুগলি খাদ্য প্রধান। আসলে ভেতর খবর তো ভাই জানি না। আর যে যেখান থেকে আছে আমি জানি না, আমি বরাবরই কথা ভাই, আমি লাইফে কম আসি। তো 3 দিন মফেলে সেগুলো মারাত্মক মারাত্মক জায়গা, সেখানে আমি আপনাদের কাছে লাইভ দেবো। অথচ মুর্শিদাবাদ মিডিয়া থেকে লাইভ চলবে, আর অথচ বাংলা প্রকাশ রিপোর্ট দুটো চ্যানেল থেকে লাইভ চলবে আপনাদের কাছে। একটা হলো মুর্শিদাবাদ মিডিয়া লাইভ চলবে, আর একটা মানে বাংলা প্রকাশ রিপোর্ট লাইভ চলবে। কেন? ফুরফুরা শরীফে কয়েক লক্ষ লক্ষ মুরিদগণ, দাদা হুজুর মুরিদগণের ভক্তেরা আসে। এখন এবার এই বছরে সমস্ত মডেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উজুল পুকুর থেকে দাদা হুজুর দরবার পর্যন্ত, দাদা হুজুরের দরবার থেকে তোমার ওই ছোট দরবার পর্যন্ত, আব্বাস সিদ্দিকীর ওই দিক থেকে তালতলা হাট পর্যন্ত, পীর আল্লামা ওমর সিদ্দিকীর ওই পর্যন্ত ছাউনি, বুঝেন ছাউনি, সে দুদিকে বাঁশ লম্বা করে ছাউনি করে দিয়েছে। কিনে দাদা হুজুর ভক্ত মুরিদগণেরা আসবে, তাদের কষ্ট যেন না হয় রোদের জন্য। আমি আপনাকে দেখাতে পারি, কাজ শুরু হয়েছে আমাদের বাড়ির সামনে, যেহেতু রোডের গায়ে তো ঘর, আমি আপনাদেরকে দেখাতে পারি, দেখাবো না যেহেতু লাইভ চলছে। তো যে যেখান থেকে আছেন অবশ্যই 2026-এ বিধানসভা ভোটে যদি আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যদি জোটে লড়ে, আমার মনে অনেক কটা সিট পেয়ে যাবে বিধানসভায়। আর 2026-এ বিধানসভায় যদি জোর যদি না করে, তো ভাই এলাকার ভাঙরে নওশাদ সিদ্দিকী জেতা খুব মুশকিল আছে। কেন ভাই? আমি রাজনীতি করি না, আর কোনো রাজনীতিকে সাপোর্ট করি না। এখন সংখ্যালঘু দেখে আমি বুঝতে পারছি, মানে বলছি, যেহেতু একদিকে তৃণমূলের উন্নয়ন, আর একদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদ, আর একদিকে ধর্মলিয়া রাজনীতি বিজেপি, আর একদিকে নওশাদ সিদ্দিকী মানুষের প্রতিবাদী কণ্ঠ। তো 2026-এ বিধানসভা ভোটে
বাংলার মানুষ চাইছে একটা